হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে প্রাণায়াম দেখাবো সেটা হচ্ছে কপালভাতি এবং অগ্নিসার করতে হবে। সেটা কিসের জন্য করবেন? এই যে আজকাল যে লিভার, যে ফ্যাটি লিভার, যেটা অর্থাৎ লিভারে চর্বি জমে যাওয়া, এক কথায় সেই লিভারে চর্বি জমে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো করতে হবে সেইগুলি আমি বলবো, এবং কি কি খেতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই ফ্যাটি লিভার জিনিসটা প্রথম যখন আমাদের লিভারে হয় তখন কিন্তু ওপর থেকে চট করে বোঝা যায় না, কিন্তু কারো ক্ষেত্রে যখন হয় তখন যে সিমটমগুলো থাকে সেটা হচ্ছে গা বমি বমি থাকবে, শরীরটা দুর্বল হয়ে যাবে, আপনার ওজনটা একটু কমে যাবে, আপনার শারীরিক ক্ষমতাটা অতটা থাকবে না, আর কি হবে ডান দিকটা আপনার একটু পেন হতে থাকবে। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু এটা ফ্যাটি লিভার। এবার এই ফ্যাটি লিভারের জন্য আপনাকে কি খেতে হবে, কি করতে হবে? আপনি কিন্তু চেষ্টা করবেন কোনো অ্যালকোহল জাতীয় জিনিস একদমই মানে খাবেন না, পুরো বর্জন করতে হবে। আর কি অত্যাধিক তেল মশলা জাতীয় জিনিসটাকে আপনাকে পুরো বাদ দিতে হবে, অর্থাৎ অত্যাধিক তেল মশলা জাতীয় রিচ খাবার যেটা আপনি খেতে পারবেন না। আপনি গ্রিন টিটা খেতে পারেন, আর একটু শাক সবজি জাতীয় জিনিস যেগুলো ভেষজ সেই জিনিস খাবেন। জলটা একটু আপনাকে বেশি খেতে হবে। আর যদি পারে, যদি কারোর পক্ষে সম্ভব হয়, তাহলে অলিভ অয়েল যে তেল আছে সেই তেলেরও আপনি অল্প বিস্তর রান্না অল্প করে খেতে পারেন। কিন্তু সবার পক্ষে অলিভ অয়েল খাওয়া সম্ভব না, তাহলে আপনারা কি করবেন, খুব অল্প বিস্তর তেলে রান্নাটা তরকারিটা আপনারা খাবেন। আচ্ছা, এইবার এইগুলো খাবেন আপনারা। আর কি করবেন, সকালবেলা একটু হাঁটাচলা করবেন। আর আমি দুটো যে প্রাণায়াম দেখাবো সেই প্রাণায়ামগুলো কিন্তু আপনাদের করতে হবে। কি কি? একটা হচ্ছে কপালভাতি, এটা আপনাকে করতে হবে, একটু অনুলোম বিলোম, আর অগ্নিসার বলে একটা প্রাণায়াম আছে, সেটাও আপনাকে কিন্তু এই অগ্নিসার জাতীয় যে প্রাণায়াম এটাও আপনাকে করতে হবে। এইবার দেখুন আমি কি করে করছি। আপনাদের আমি আগেও দেখিয়েছি, এখন আমি দেখিয়ে দিচ্ছি কপালভাতিটা। ভালো করে স্ট্রেটভাবে বসবেন এবং আঙ্গুলগুলো যে কোনো একটা মুদ্রায় নিয়ে বসবেন। স্টেটভাবে বসে কি করবেন, খালি শ্বাসটাকে কিন্তু আপনাকে বার করতে হবে। এটাই হচ্ছে কপালভাতি, এবং এটা কিন্তু আপনার ফ্যাটি লিভার কিন্তু আপনাকে ভালো করতে সাহায্য করবে। দেখুন কেমন ভাবে করছি। এইভাবে কিন্তু আপনি শ্বাসটা বাইরে বার করবেন, এবং আপনাকে কিন্তু দুবেলায় আপনাকে মিনিমাম 45 মিনিট করে করতে হবে। যদি ফ্যাটি লিভার হয়ে থাকে আপনার, এটা করতেই হবে। আমি আবার করছি, আরেকবার দেখুন, তারপর আমি আরো দুটো প্রাণায়াম আছে সেটা দেখাবো। দেখুন কিভাবে করছি। এটাকে বলা হচ্ছে কি, কপালভাতি। এইবার আপনি প্রায় মিনিট 5-7 আপনি অনুলোম বিলোম করবেন। কেমন করে করবেন অনুলোম বিলোমটা ভালো করে দেখুন। আপনি বাঁ নাক দিয়ে শুরু করবেন, বাঁ নাক দিয়ে শেষ করবেন। শ্বাসটা নেবেন বাঁ নাক দিয়ে, ডান নাক দিয়ে ছাড়বেন, আবার ডান নাক দিয়ে নেবেন, বাঁ নাক দিয়ে ছাড়বেন। এর নাম কিন্তু অনুলোম বিলোম। ভালো করে দেখুন কিভাবে আমি করছি। এইভাবে আপনি মিনিট 10 করবেন। করে আপনি কি করবেন, এইবার যদি আপনার মনে হয় একটু সূক্ষ্ম ব্যায়ামটা করে নেবেন, সামান্য একটু, এটা আপনার একটু নিজেকে একটুখানি হয়তো ভালো লাগছে না, একটুখানি রিল্যাক্স হবে, এইভাবে করবেন। একটু হাতটা এইভাবে করে নেবেন। আমার সমস্ত আপনারা দেখে নেবেন, আমার সব ব্যায়ামগুলো এভাবে দেওয়া আছে। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন অগ্নিসার। আচ্ছা, অগ্নিসারটা কি? আপনি শ্বাসটা নেবেন, শ্বাসটা নিয়ে আপনি কিছুটা একটুখানি আটকে রেখে কিন্তু আপনি পেটটা আপ ডাউন করবেন। কিরকম দেখুন, শ্বাসটাকে ফেলতে হবে, আগে নেবার পর ফেলে দিতে হবে। দেখুন পেটটাকে এইভাবে কিন্তু আপনাকে একটু নাচাতে হবে। শ্বাসটা নিয়ে শ্বাসটাকে কিন্তু ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তবে কিন্তু আপনাকে পেটটা নাচাতে হবে, অর্থাৎ শ্বাসটা আপনার ভেতরে কিন্তু থাকবে না। আমি আবার করছি, দেখুন। এইভাবে করবেন। এটার নাম কিন্তু অগ্নিসার। এটাও আপনি
2-4 বার করবেন। এইভাবে করবেন, পেটটাকে একটুখানি আপ ডাউন করতে হবে। শ্বাসটা কিন্তু ফেলে দেওয়ার পরে কিন্তু এটা সম্ভব, শ্বাস ভেতরে থাকলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। এই প্রাণায়াম আর এই ব্যায়াম যদি আপনারা করেন তবেই কিন্তু আপনার যে ফ্যাটি লিভার, সেই ফ্যাটি লিভার কিন্তু আপনার আস্তে 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 আপনার যে লিভারটা সেটা কিন্তু পুরো ভালো হয়ে যাবে। আজকে আমি এখানেই রাখবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।